একটি সুন্দর পৃথিবী নির্মাণের প্রত্যয় নিয়ে পথ চলা আলোর কাফেলা। আমার প্রাণপ্রিয় সম্মানিত উপস্থিতিকরাম, আপনাদেরকে আমাদের মাঝ থেকে হারিয়ে যাওয়া একটি সুন্নাহ, এই সুন্নাহটা নিয়ে কিছু কথা বলার প্রয়াস রেখেছি। ইনশাআল্লাহ তাআলা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার চেষ্টা করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, আন্নাহু মান আহইয়া সুন্নাতান মিন সুন্নতি ক্বাদ উমিতাত বাদি, যে আমি মৃত্যুবরণ করার পর আমার মৃত্যুবরণ করার পরে আমার কোনো সুন্নাহকে মানুষ আমল না করতে করতে, মানুষ না বলতে বলতে যে সুন্নাহটা মৃত্যুবরণ করায় ফেলেছে, তথা যেই সুন্নাহটাকে হত্যা করা হয়েছে, এরকম একটা সুন্নাহকে যারা জীবিত করবে, যারা আমল করবে, যারা মানুষের কাছে প্রচারের মাধ্যম দিয়ে হোক সুন্নাহটাকে জীবিত করে তুলবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সুন্নাহটা জীবিত করার কারণে যত মানুষ ওই সুন্নাহটা আমল করবে তত মানুষের সমপরিমাণ সওয়াব যেই ব্যক্তিটা চালু করলো সে অর্জন করবে। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ তিরমিজিতে বর্ণনা রয়েছে। সহিহ তিরমিজির 2677 নম্বর হাদিস। তো আমাদের মাঝে যে সুন্নাহটার বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি, সেই সুন্নাহটা হলো আত্মীয় স্বজনের মাঝে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এই সুন্নাহটা আজ আমাদের সমাজ থেকে একেবারেই প্রায় বিলুপ্তির দিকেই চলে গিয়েছে এবং বিবাহর ক্ষেত্রে আমরা দিনদারিত্বকে প্রাধান্য না দিয়ে তার ক্যারিয়ার, অর্থ এগুলোকে প্রাধান্য দেওয়া, এই যে বিচ্যুতি সুন্নাহ থেকে যে আমাদেরকে দূরে সরে যাওয়া, একটা সুন্নাহকে মৃত্যুবরণ করানো, হত্যা করা, এই সুন্নাহটার উপরেই আমরা কিছু কথা বলার চেষ্টা করছি। প্রথমে আমরা বিবাহ সম্পর্কে আল্লাহ তাআলার বাণী থেকে আমরা জেনে নেই যে আল্লাহ তাআলা বিবাহ সম্পর্কে কি বলছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। মহান আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্য থেকে যারা পুরুষ রয়েছে বা নারী রয়েছে, তোমাদের মধ্য থেকে অবিবাহিত যারা পুরুষ নারী রয়েছে তারা বিবাহ করে ফেলো। এমনকি বিবাহ করার ক্ষেত্রে যদি তোমাদের দাসীদের মধ্যে যদি কাউকে সলেহা পাও, সলেহা যদি পাও, সৎকর্মশীল সৎ ব্যক্তিবর্গদেরকে পাও, তাদেরকে বিবাহ করো। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে দ্বিতীয় যে কথাটা, সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুনু ফুকারা, যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা দরিদ্র। আমরা সূক্ষ্মভাবে যদি এই আয়াতটার দিকে, এই শব্দটার দিকে তাকাই, আমরা এখান থেকে অনেক তথ্য পেতে পারি। যেমন আল্লাহ তাআলা ইনশাইয়ে ব্যবহার করছেন, ইয়াকুনু, যদি তোমার এমন আশঙ্কা হয়, সমাজ ব্যবস্থা, শয়তানের ওয়াসওয়াসা, মানুষের ওয়াসওয়াসা, এই ওয়াসওয়াসায় পড়ে যদি তোমার এমন আশঙ্কা হয় যে তুমি দরিদ্র, তোমার বিবাহ করার বয়স হয়ে গেছে, তোমার বিবাহ করার জন্য তুমি পারফেক্ট, কিন্তু তারপরেও সমাজ তোমাকে, পরিবেশ তোমাকে এমনভাবে করায় ফেলেছে যে তোমার অন্তরে এরকম হয় যে তুমি দরিদ্র, আল্লাহ তাআলা বলছেন ইউগনিহিমুল্লাহ, তুমি যদি এরকম দরিদ্র নিজেকে মনে করো, তাহলে তোমার এই দরিদ্র, এই চিন্তা চেতনা নিয়ে তোমাকে হতাশাজনিত হওয়ার কোনো কারণ নাই এবং বিবাহ নামক এই উত্তম একটা ইবাদত, এই ইবাদত থেকে দূরে সরে যাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলছেন ইউগনিহিমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ধনী করে দেবেন বলে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা ফুকারা শব্দটি ব্যবহার করেছেন। এই ফুকারা শব্দটি ফকরুন থেকে এসেছে, যার অনেকগুলো অর্থ হয়, তার মধ্যে একটা হলো দরিদ্র। এই দরিদ্রর বর্ণনা দিতে গিয়ে বিভিন্ন ধরনের বর্ণনা বিভিন্ন ধরনের স্কলারগণ দিয়েছেন। তার মধ্যে এমন বর্ণনা রয়েছে যে ফকরা তথা ফকির হলো এমন একজন ব্যক্তি
যেই ব্যক্তিটা একবেলা খেয়েছে, পরের বেলায় কি ভালো মন্দ বা কী খাবে সেই জিনিসটা সে জানে না, বোঝে না, বা তার কাছে এরকম কিছু কিছু নেই, এমন ব্যক্তিকেও ফকরা বলা হয়। তো সম্মানিত উপস্থিতি কিরাম, কোনো ব্যক্তি যদি এতটা দরিদ্র হয়ে যায়, এরপরও যদি তার মনে একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্যে থাকে এবং সে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাকে এইরকম দরিদ্রতা অবস্থা থেকেও তাকে ধনী করে দিবেন। এবং আল্লাহ তাআলা পরে দেখেন কি বলছেন, ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত এবং সর্বজ্ঞানী। মানুষ যেন হতাশাজনিত না হয় যে আল্লাহ তাআলা আসলে কি আমাদেরকে ধনী বানাবেন, এরকম আশঙ্কা যেন মানুষ না করতে পারে। এর জন্য আল্লাহ তাআলা আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ তাআলা প্রশস্ত এবং সর্বজ্ঞ, এই শব্দগুলো আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদের মধ্যে থেকে যারা বিবাহর বয়স হয়ে গেছে তাদেরকে এই আয়াতন অনুযায়ী দরিদ্রতার কথা চিন্তা ভাবনা না করে বিবাহ করাটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হয়েছে। এবং আল্লাহ তাআলার এই কথার উপরে ঈমান ইয়াকিন রেখে যদি আমরা এই ইবাদতটাকে পালন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিজ অনুগ্রহে ধনী করে দিবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার ওই সকল যুবকদের প্রতি অবাক লাগে যে যুবকরা বড়লোক হতে চায়, ধনী হতে চায়, অথচ সেই যুবকরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় না। সম্মানিত উপস্থিতি, যাই হোক আমরা সামনের দিকে বাড়াই। এরপর বিবাহ তো করব, কেমন মেয়েকে বিবাহ করব এই বিষয়ে এখন আমরা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অজস্র হাদিসের মধ্যে একটি হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকিহুল মারআতুল আরবা, তোমরা মহিলাদেরকে বিবাহ করো চারটা জিনিস দেখে। একটা জিনিস কি? প্রথম নম্বর হলো লিমালিহা, তার অর্থ দেখে। দ্বিতীয় নম্বর হলো লিহাসাবিহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দ্বিতীয় নম্বর হলো তার বংশমর্যাদা। এরপর তৃতীয় নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াজামালিহা, তার সৌন্দর্যটাকে তোমরা দেখো। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চতুর্থ নম্বরে ওয়ালিদিনিহা, চতুর্থ নম্বরে আল্লাহ রাসূল বলছেন তোমরা সেই নারীর মধ্যে, সেই মহিলার মধ্যে দিনদারিত্বকে দেখো। এরপরে এটুকু বলেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলছেন ফাওফার বিজাতিদ্দিন, তোমরা এই চারটা যে গুণ রয়েছে, চারটা গুণের মধ্যে তোমরা দিনটাকে প্রাধান্য দাও। যদি দিনটাকে তোমরা প্রাধান্য না দাও, তারিবাত ইয়াদাক, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি তোমরা দিনকে প্রাধান্য না দাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। অত এই হাদিসের মধ্যে চারটা গুণ পাওয়া গেল। হাদিসটি সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 9500, সহিহ মুসলিমের 1466 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি কিরাম, এই হাদিসের মধ্যে চারটা গুণ পাওয়া যায়। অন্য একটা হাদিসে মুসনাদে আহমদে বর্ণনা হয়েছে, হাদিসটি মুসনাদে আহমদের 13569 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটার মধ্যে তিনি বর্ণনা করেছেন যে সকল মহিলাদের অধিক তাদের মা, তাদের নানি, এইরকম অনেক সন্তান সম্ভাবা, অনেক সন্তান জন্ম দিয়েছেন, এইরকম পরিবারের মেয়ে দেখে তোমরা বিবাহ করো। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে তার অধিকাংশ উম্মতকে নিয়ে তিনি গর্ব করবেন। এর জন্য উক্ত প্রথম নম্বর হাদিসে আমরা চারটা গুণ পেয়েছি, দ্বিতীয় নম্বর হাদিসে আমরা একটা গুণ পেয়েছি। অর্থাৎ এই পাঁচটা গুণের সমন্বয়ে আমরা পাত্রী নির্ণয় করব। এরপর আমরা চলে যাই আমাদের মূল যে বিষয়, সেই বিষয়টাকে। সম্মানিত উপস্থিতি কিরাম, আমরা বলছি যে হারিয়ে যাওয়া যে সুন্নাহ, সেটা হলো নিকট আত্মীয় স্বজনের মাঝে বিবাহ করা। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিবাহ করা এই হুকুমটা জানলাম এবং বিবাহ কোন শ্রেণীর মহিলাদেরকে করতে হবে সেই বিষয়টাও আমরা জানলাম। এখন আমরা বিবাহর ক্ষেত্রে কেমন প্রস্তাব ইজাব কবুলের ক্ষেত্রে তথা মেয়ে দেখার ক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি আমরা অনুসরণ করব। সম্মানিত উপস্থিতি, আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের সুন্নাহ, সাহাবাদের সুন্নাহ, এমনকি পূর্ববর্তী সকল শ্রেষ্ঠ ব্যক্তিবর্গদের তবিয়তগত একটি সুন্নাহ।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতের সর্দারনী হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই কলিজার টুকরা মেয়েকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাইলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতে পারতেন, তিনি চাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও বিয়ে দিতে পারতেন। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা আসার পরে তিনি তার আপন চাচাতো ভাইয়ের সঙ্গে তার কলিজার টুকরা মেয়েকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে নিকট আত্মীয় স্বজনের মাঝে যে বিবাহ দেওয়া, এটা আমরা একটু গভীরভাবে পরিলক্ষিত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচা, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাস্তি। সম্মানিত উপস্থিতি, এরপরে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাবেক স্ত্রী তালাকপ্রাপ্তা স্ত্রীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিবাহ করেছেন। তথা নিজেদের মধ্যে বিবাহ করা, এটা আমরা আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর তাদের মাধ্যম দিয়ে যে সন্তানগুলো পৃথিবীতে জন্ম নিলেন, আল্লাহ তাআলা চাইলে নতুন নতুন মানুষ তিনি তৈরি করে তাদের মাঝে বিবাহ বন্ধন আবদ্ধ করাইতে পারতেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে সিস্টেম, আপন ভাই বোন, এরপর এরকম করতে করতে পৃথিবীর মাঝে মানুষ সমাজ ছড়িয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, তথা নিজেদের মধ্যে বিবাহ হওয়া এটাই সর্বোত্তম। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, তাকে চিনেন না বা তার নাম শোনেন নাই এমন আলেম খুঁজে পাওয়া দুরূহ। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে নারীদের ক্ষেত্রে, বিবাহর ক্ষেত্রে নারীর ব্যাপারে নিজের আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ করা, নিজের আত্মীয় স্বজনের মধ্যে নারী তালাশ করাটাই হল সর্বোত্তম। অতএব নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বিবাহ করা এটা আমাদের একটি হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। সম্মানিত উপস্থিতি কিরাম, আমরা এই হাদিসগুলো থেকে, আমরা এই পর্যালোচনাগুলো থেকে আমরা জানতে পারি যে বিষয়গুলো, সেটা হলো যে একেবারে নিজের আপন ভাস্তি ছাড়া যত রকম ভাস্তি আছে সমস্ত ভাস্তি শরীয়তে সমান। নিজের আপন ভাগ্নি ছাড়া যত রকম ভাগ্নি আছে সমস্ত ভাগ্নি শরীয়তের দিক থেকে সমান, তাদের সাথে পর্দা ফরজ, তাদের সাথে বিবাহ জায়েজ। নিজের রক্তের তথা যাদের সাথে বিবাহ হারাম, এই ধরনের 14 জন ব্যক্তিবর্গ বাদ দিয়ে সমস্ত ব্যক্তির সাথেই বিবাহ করা এটা হালাল, এটা জায়েজ। এমনকি সেটা যদি নিজের আত্মীয়দের মধ্যে হয়, হয়তোবা সম্পর্কের দিক দিয়ে ভাস্তি, হয়তোবা সম্পর্কের দিক দিয়ে ভাগ্নি, হয়তোবা সম্পর্কের দিক দিয়ে ফুফু, হয়তোবা সম্পর্কের দিক দিয়ে ফুপা, হয়তোবা সম্পর্কের দিক দিয়ে খালা, এইগুলো জিনিস ইসলামে যদি রক্তের সম্পর্ক এবং তারা মাহরাম যদি না হয়, এরকম দূর সম্পর্কের যত সম্পর্কের ফুফা হোক, খালা হোক, ভাগ্নি হোক, ভাস্তি হোক, তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ, হালাল। এবং তাদের মধ্যে যদি দীনদারিত্ব থাকে এবং তাদেরকে বিবাহ করাটাই হলো উত্তম, যেটা আমরা সাহাবাদের কর্ম থেকে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে আমরা পেয়ে যাই। সম্মানিত উপস্থিতি, এরকম নিজের নিকটতম আত্মীয় অথবা কোনো ব্যক্তি যদি প্রস্তাবের ক্ষেত্রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়াজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরীদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মেয়েদের অভিভাবকদের উদ্দেশ্য করে যে তোমাদের কাছে যদি কোনো ব্যক্তির পক্ষ থেকে, কোনো পুরুষের পক্ষ থেকে যদি প্রস্তাব আসে, তাহলে সেই ব্যক্তির দীনদারিত্বটাকে তুমি দেখো, সেই ব্যক্তির দীনদারিত্বটাকে যদি তোমার পছন্দ হয়, ওই ব্যক্তির সাথে তোমার অধীনস্থ মেয়ে হোক, বোন হোক, তাকে বিবাহ দিয়ে দাও। যদি তোমরা এটা না করো, তার দীনদারিত্বটাকে না দেখে যদি অন্য কিছু দেখো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে এবং পৃথিবীতে চরম ফিতনা, ফ্যাসাদ এবং বিপর্যয় সৃষ্টি হবে, যার জ্বলন্ত প্রমাণ আজ আমরা দেখতে পাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা এর মাধ্যম দিয়ে কিছু তথ্য আমরা জানি। ইহুদি মুশরিক
এদের একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো এটা যে মুসলমান যেন একত্ববদ্ধ না হতে পারে, একসাথে যেন মুসলমান না থাকতে পারে। এটা ইহুদি মুশরিকদের সুপরিকল্পিত একটি ষড়যন্ত্র, যে ষড়যন্ত্র শিকার হয়ে আজ আমরা এই সুন্নাহ থেকে দূরে সরে গিয়েছি। কারণ মনে করেন সাপোজ আপনারা এই এলাকার মানুষ, আপনাদের এই এলাকার একটা রুলস হলো, একটা নিয়ম হলো, এই এলাকার মানুষ যারা আপনারা আত্মীয়, একে অপরের আত্মীয়, নিজেদের মধ্যেই নিজেদের ছেলে মেয়েদেরকে বিবাহ দিয়ে থাকেন, তাহলে এই গ্রামটা, এই এলাকাটা সম্পূর্ণটাই সবাই আত্মীয়। একটা গ্রাম যখন সবাই আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে যাবে, তখন এই গ্রামকে দখল করা, এই গ্রামের মানুষগুলোর মধ্যে বিচ্ছিন্ন ঘটানো এবং এদের সাথে যুদ্ধ করে যে কোনো দিক দিয়ে পেরে ওঠা অন্য কোনো গ্রাম, অন্য কোনো মহল্লার জন্য কিন্তু খুবই কষ্ট। এইটা ইহুদি মুশরিকরা তারা সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যম দিয়ে তারা আমাদের মাঝ থেকে এই আত্মীয় স্বজনের মধ্যে যে বিবাহ, এই জিনিসটাকে তারা ধ্বংস করে দিয়েছে, যেন মুসলমানরা নিজেদের মাঝে নিজেরা বিবাহ শাদী না দিয়ে অন্য জায়গায় যেন তারা বিবাহ শাদী দেয়। নিজেদের মাধ্যমে বিবাহ শাদী দেওয়ার মাধ্যম দিয়ে তাদের আত্মীয়তার সম্পর্কে এবং তারা আত্মীয় সম্পর্কে এই সংখ্যাটা যেন অনেক বেশি না হয়, এই সূক্ষ্ম ষড়যন্ত্রটা হলো ইহুদি মুশরিকদের। সম্মানিত উপস্থিতি, 1920 সাল যখন সর্বপ্রথম প্যালেস্টাইন দখল করে, সেই সময়ে সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ তার কবরে তৎকালীন একজন কাফের সে লাথি মেরে বলেছিল, সে সালাউদ্দিন আইয়ুবী, তোমাদের দেশ আমরা দখল করে ফেলেছি, আমরা এই দেশ দখল করার পর আমরা এমন কাজ করব যে তোমাদের মহিলাদের গর্ভ থেকে যেন তোমাদের মতন সালাউদ্দিন আইয়ুবী আর তৈরি না হয় এবং তোমাদের মাঝে যেন এরকম একত্বতা বোধ তৈরি না হয়। সম্মানিত উপস্থিতি, সেই 1920 সাল, সেখান থেকে ইতিহাস থেকে যদি আমরা তাকাই, তখন থেকে তাদের ইহুদি মুশরিকদের প্ল্যানিং হলো আমাদের মা বোনদের মধ্যে, আমাদের মুসলিম নারীদের মধ্যে যেন একজন সালাউদ্দিন আইয়ুবী তৈরি না হয়, একজন সৎ নাগরিক যেন তৈরি না হয় এবং আমাদের মাঝে যেন একত্ববোধ এই জিনিসটা না থাকে, আমরা যেন বিচ্ছিন্ন হয়ে যাই। তার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র হলো এটা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এদের জন্যই বলতেছেন যে আমরা এই কাফের মুশরিকদের এই সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে আমরা আত্মীয় স্বজনের মাঝে বিবাহ আমরা দেই না। আমরা মনে করি যে আত্মীয় স্বজনের মাঝে বিবাহ দিলে মানুষ কি বলবে, আমার ভাগ্নি হয় তার সাথে যদি বিবাহ দেই মানুষ কি বলবে, আমার ভাস্তি হয় তার সাথে যদি বিবাহ দেই সমাজ কি বলবে, আমার খালা হয় এর সাথে যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে মানুষ কি বলবে। এই যে ধরনের কথা, এই ধরনের কথা চিন্তা করে, আমরা সমাজের কথা চিন্তা করে আমরা যারা যে সকল খালা সম্পর্ক কিন্তু তারা মাহরাম নয়, এরকম যেরকম যাদের সাথে আমাদের ফুফুর সম্পর্ক কিন্তু তারা সেই ফুফুটা মাহরাম নয়, যাদের সাথে আমাদের চাচা ভাস্তির সম্পর্ক, যে চাচা ভাস্তির সম্পর্কটা মাহরাম নয়, এরকম ব্যক্তিবর্গদের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই না। কারণ যদি দিনদারিত্ব থাকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই না, সমাজের ভয়ে, মানুষের ভয়ে। আল্লাহ তাআলা এর জন্য বলছেন, এটা তো কাফেরদের সূক্ষ্ম একটা ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রটাকে আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়ে মহান রব্বুল আলামিন সূরা নিসার 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াদ্দু লাউ তাকফুরু কামা কাফারু ফাতাকুনু সাওয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ তাআলা বলছেন কাফেররা চায় তোমরাও কাফেরদের মতোই হয়ে যাও, তোমরাও কাফেরদের মতো সমাজের ভয়ে, মানুষের ভয়ে সত্য কথা থেকে, সত্য কাজ থেকে, সুন্নাহ থেকে তোমরাও বিরত হয়ে যাও। কাফেররা এটা চায়। অতএব আল্লাহ তাআলা বলছেন তোমরা তাদের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বন্ধু হিসেবে গ্রহণ করা মানে কি শুধু তার সাথে মিশা না, বন্ধু হিসেবে গ্রহণ করার অর্থ হলো তোমরা তাদের সাথে মিশবে না, তাদের কর্মগুলো তোমরা বাস্তবায়ন করবে না, তারা যেগুলো করে ওইগুলো তোমরা করবে না, মানুষের ভয়ে তোমরা এই সুন্নাহ থেকে বিরত হবা না। সম্মানিত উপস্থিতি, কাফেররা তো এটাই চায়। আল্লাহ তাআলা অন্য অন্য আয়াতে সূরা নিসার 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যারা সমাজ বা কাফেরদের কাজ করে সম্মান আশা করে যে ওই অমক দুঃসম্পর্কের দিক দিয়ে আমাদের কোনো রকম আত্মীয় হয়, এর সাথে যদি আমরা বিবাহ দেই মানুষ কি বলবে, যাক বিবাহ দিব না, তাহলে মোটামুটি মানুষের কাছে একটা মান পাওয়া যাবে, অন্তত মানুষ খারাপ বলবে না। আল্লাহ তাআলা বলছেন এই বিষয়গুলোকে নিয়ে
আল্লাহ তাআলা সূরা নিসার 139 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মহান আল্লাহ তাআলা বলছেন যারা মুসলমানদের বর্জন করে কাফেরদেরকে নিজেদের বন্ধুরূপে বানিয়ে নেয় এবং আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাতা ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। তাদের কাজ করবে, তাদের প্ল্যানিংটাকে বাস্তবায়ন করার জন্য কাজ করবে এবং কাফের মুশরিকদের কাছ থেকে, এই সমাজ ব্যবস্থার কাছ থেকে তারা সম্মান আশা করবে। অথচ আল্লাহ তাআলা বলছেন অথচ সম্মানের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। অতএব প্রিয় হাজিরিন, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা এই সুন্নাহ থেকে বিরত হওয়ার মাধ্যম দিয়ে কাফেরদের সুপরিকল্পিত প্ল্যানিং, যা আমরা যেন একত্রবোধ না হই, এই প্ল্যানিংটা তো আমরা বাস্তবায়ন করতেছি না, এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং আমাদের সমাজ ব্যবস্থার দিকে, এই নষ্ট সমাজ ব্যবস্থার দিকে তাকিয়ে আমরা সম্মান আশা কখনোই করতে পারি না। কারণ আল্লাহ তাআলা বলছেন একমাত্র সম্মান আল্লাহ তাআলার পক্ষ থেকে। এরপরে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েই বলছেন যারা এরপরেও এই সমাজ ব্যবস্থা এবং কাফেরদের সুপরিকল্পিত এই বাস্তবায়ন এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই সুন্নাহ থেকে বিরত হবে, আল্লাহ তাআলা এরকম সম্পর্কেও আল্লাহ তাআলা বলছেন সূরা আল মাইদা আয়াত নম্বর 51 আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ, তোমরা ইহুদি মুশরিক এবং খ্রিস্টান এরকম কাফেরদের বন্ধুরূপে তোমরা গ্রহণ করো না, তথা ওরা যেই কালচার তোমাদের মাঝে, তোমাদের সমাজ ব্যবস্থার মাঝে প্রসার করে দিয়েছে, এই কালচারের মধ্যেও তোমরা একত্রতা পোষণ করো না। যদি তোমরা করো মিনকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরাও তাদের অন্তর্ভুক্তই। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা যখন ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে তোমরা জালেম হয়ে যাবে, আর জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা কখনোই হেদায়েত দান করে না। আল্লাহু আকবার। অতএব আমরা মুশরিকদের, কাফেরদের এই সূক্ষ্ম পরিকল্পনা থেকে, সুদূর পরিকল্পনা থেকে আমরা যেন কামব্যাক করতে পারি এবং এই হারিয়ে যাওয়া সুন্নাহটাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে দিন। এরপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা আরো জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যেই ব্যক্তি আমার সুন্নাতকে অবহেলা করে, মান্য করে না, সমাজ ব্যবস্থার কারণে আমার সুন্নাতকে সে পিউরিটি দেয় না, প্রাধান্য দেয় না, আল্লাহ রাসূল বলছেন সে আমার দলভুক্তই নয়। আল্লাহ রাসূলের সুন্নাত কি? আল্লাহ রাসূলের সুন্নাত হলো নিজের আত্মীয় স্বজনের মাঝে বিবাহ বন্ধনে উৎসাহিত করা এবং বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এটা আল্লাহ রাসূলের সুন্নাহ। এই সুন্নাহটা আজ আমরা সমাজ ব্যবস্থার কারণে আমরা পালন করি না, অথচ আল্লাহ রাসূল বলছেন আমার সুন্নাতটাকে যে অবজ্ঞার বশতই হোক, বশতই হোক, যখন কেউ পালন করবে না, আল্লাহ রাসূল বলছেন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সে আল্লাহ রাসূল তথা উম্মতে মুহাম্মাদীর দলভুক্তই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বর্ণনা করছেন, হাদিসটি জামিউত তিরমিজি 2676 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস, এই হাদিসের মধ্যে শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এমন একটা সময় আসবে যেই সময় মানুষ সুন্নাহ পালন করতে পারবে না, একটা বিভীষিকা একটা সময় আসবে। আল্লাহ রাসূল বলছেন ওই সময় যদি তোমরা থাকো তাহলে ওই সময় তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদার সুন্নাতকে তোমরা দাঁত দিয়ে, কামড় দিয়ে আঁকড়িয়ে ধরো। সম্মানিত উপস্থিতি, আজ তো সেই যুগ, যেই যুগে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতটাকে পালন করতে পারছি না। সমাজ ব্যবস্থার কারণে, লোক লজ্জার কারণে, মানুষ কি বলবে এই কারণে আমরা আত্মীয় স্বজনের মাঝে আজ বিবাহ দিতে চাই না। আমার মেয়ে আমাদের কোনো রকম কোনো সম্পর্কে আত্মীয় হয়, তার সাথে আমরা বিবাহ দিচ্ছি না। আমার সন্তান আমার কোনো রকম আত্মীয় হয়, তার সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করাচ্ছি না। কিসের ভয়ে? সমাজের ভয়ে। মানুষ কি বলবে? ওরে আল্লাহ, সম্পর্কের দিক দিয়ে ভাসতে হয় তারই বিবাহ করলো। ওরে আল্লাহ, সম্পর্কের দিক দিয়ে খালা হয় তার বিবাহ করলো, সম্পর্কের দিক দিয়ে ফুফু হয় তার বিবাহ করলো। এই যে মানুষ এরকম টিটকালি করবে, অনেক কিছু করবে, এই নষ্ট সমাজের দিকে তাকিয়ে যেই ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে যাবে সে কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিগণিত হবে না। ও আল্লাহ রাসূল বলছেন এই সময়েও
তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশেদার সুন্নাতকে তোমরা দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। মানুষ যা বলে বলুক, তোমরা আমার সুন্নাত, আমি যেটা করেছি এবং যেটাকে তোমাদেরকে উৎসাহিত করেছি, তোমরা সেই কাজগুলো করো। সম্মানিত উপস্থিতি, আমরা হাদিস থেকে এবং কোরআনের বেশ কিছু আয়াত থেকে আমরা জানতে পারলাম, আমরা বুঝতে পারলাম যে আত্মীয় স্বজনের মাঝে বিবাহ দেওয়া এটাই উত্তম। সমাজ ব্যবস্থার কারণে, মানুষের লোকলজ্জার কারণে এই সুন্নাহ থেকে যদি আমরা বিরত হয়ে যাই, একটি হারিয়ে যাওয়া সুন্নাহ, একটা সুন্নাহকে মৃত্যুবরণ করানোর মতন একটা গুনাহ, একটা পাপ আমাদের হবে। এবং এর মাধ্যম দিয়ে আমরা কি করতেছি, ইহুদি মুশরিক এদের এজেন্ডা এবং এদের সুপরিকল্পিত একটা প্ল্যানিং আমরা বাস্তবায়ন করতেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 33 মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। আল্লাহ তাআলা বলছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং নিজেদের কর্মকে তোমরা বিনষ্ট করো না, তথা সুন্নাহ থেকে নিজেকে সরিয়ে নিয়ে সুন্নাহ থেকে নিজেরা কর্ম করে এই কর্মটাকে তোমরা বিনষ্টর কাতারে নিও না। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে বিষয়টা আরোভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব না যারা তাদের কর্ম, যারা তাদের কাজে ক্ষতিগ্রস্ত। তারপরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ তাআলা বলছেন, তারাই সেই লোক যারা দুনিয়াতে কাজ করে সেই কাজটাকে তারা ভালো মনে করে, কিন্তু আসলে সেই কাজটা ভালো না, দুনিয়ার সেই কাজটা তাদের বরবাদ। তারা দুনিয়াতে কি কাজ করে, দুনিয়াতে মানুষের ভয়ে ওই যে এই সুন্নাহ থেকে তারা বিরত থাকে, দুনিয়াতে লোকলজ্জার ভয়ে এই সুন্নাহ থেকে তারা দূরে থাকে, যার কারণে আজ আমাদের মাধ্যম থেকে মুসলমানদের ভ্রাতৃত্ব যে একটা সম্পর্ক, মুসলমানদের আত্মীয়তার যে একটা সম্পর্ক, এই সম্পর্কটাও অনেকটা বিচ্ছিন্ন, আমাদের আত্মীয়তার সম্পর্ক অনেকটা বিচ্ছিন্ন। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা কোরআন ও হাদিস থেকে আমরা জানতে পারলাম যে অবশ্যই নিকট আত্মীয় স্বজনের মাধ্যমে বিবাহ দেওয়াটা সর্বাধিক উত্তম এবং এটা আল্লাহ তাআলা রাসূলের হারিয়ে যাওয়া একটি সুন্নাহ। অতএব আমরা যারা আছি, যারা শুনেছি, সর্বপ্রথম এই হারিয়ে যাওয়া সুন্নাহর উপরে আমল করার চেষ্টা করব। বিবাহের ক্ষেত্রে অবশ্যই এটা প্রায়োরিটি দিব যে নিজেদের মধ্যে যদি দিনদারিত্ব থাকে, ছেলে এবং মেয়ে যদি পাওয়া যায়, সেটা সম্পর্কে যেই হোক না কেন, যদি মাহরাম না হয় তাদের মাধ্যমে বিবাহ দেওয়া, এটা আল্লাহ তাআলা রাসূলের সুন্নাহ, খোলাফায়ে রাশেদার সুন্নাহ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন যে এমন একটা সময়, যে সময়টা আমার সুন্নাহকে পালন করা কষ্টকর হবে, সেই সময়ে আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদার সুন্নাহকে তোমরা দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।